নামাজরত অবস্থায় পিতাকে হত্যা করল সন্তান। এমন একটি খবর শোনার পর প্রত্যেক বাবার হৃদয়ে কেঁপে উঠেছে, প্রত্যেকটা পরিবার ব্যথিত হয়েছে, প্রত্যেকটা পরিবার থমকে গিয়েছে। সন্তানকে মোবাইল না দেওয়ার কারণে তার পিতাকে তিনি হত্যা করেছেন। অর্থাৎ পুরো সমাজ, পুরো সংস্কৃতি, পুরো সোসাইলজি, পুরো বাংলাদেশটা যেন এমন একটি কঠিন মুহূর্ত পার করছে। সন্তানের কাছে পিতা নিরাপদ নয়, পিতার কাছে সন্তান নিরাপদ না, গর্ভধারিণী মায়ের কাছে তার সন্তান নিরাপদ না, সন্তানের কাছে তার গর্ভধারিণী মা নিরাপদ না। এক ভয়ঙ্কর পথে হাঁটছে আগামীর তরুণ যুব সমাজেরা। এবং এমন একটি ঘটনা ঘটানোর মূল কারণ হলো মোবাইল। তার পিতা মাগরিবের সালাতের পরে মোবাইল আসক্ত থাকার কারণে সন্তানের কাছ থেকে মোবাইলটা নিয়েছে, যেন সন্তানের আগামী দিনের উজ্জ্বলতা, আগামী দিনের ভবিষ্যৎ আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদরে আবদ্ধ হয়। যার কারণে মাদ্রাসা পড়ুয়া একটা ছাত্রের কাছ থেকে, মাদ্রাসা পড়ুয়া একজন সন্তানের কাছ থেকে পিতা ভালোত্ব মনে করে তার মোবাইলটা নিয়েছে। এই অপরাধেই তারাবির সালাতের সময় নামাজরত অবস্থায় পিতাকে ছুরিকাঘাত করে চুয়াডাঙ্গায় একটা মাদ্রাসা ছাত্র তার পিতাকে মেরে ফেলেছে। আজকে পুরো পৃথিবী থমকেছে, আজকে পুরো বাংলাদেশ থমকে গিয়েছে, নিস্তব্ধ হয়েছে। আমরা কেমন দেশে বসবাস করছি, কোন সংস্কৃতিতে আমরা বড় হচ্ছি? আজকে শুধু মোবাইল আসক্ত হয়ে পিতাকেই হত্যা করছে না, ক্রাইম বলেন, অপরাধ বলেন, সন্ত্রাসী বলেন, দুর্নীতি, একটা সন্তান, একটা তরুণ সমাজ নষ্ট হওয়ার যত প্রক্রিয়া সব তৈরি হয়েছে মোবাইলে। মোবাইল যারা আবিষ্কার করেছিল তাদের একটা ভিন্ন উদ্দেশ্য ছিল। তারা চেয়েছিল সারা পৃথিবীকে আধুনিকতার ছোঁয়ায় আবদ্ধ করবে। সেখানে আমার বাংলাদেশের তরুণ যুবকেরা মোবাইলে, সে আধুনিকতা তো দূরের থাক, তারা মোবাইলে জুয়া খেলে, তারা মোবাইলে গেমস খেলে, মোবাইলে এত বেশি আসক্ত হয়েছে তারা তাদের পিতাকে, মাতাকে, আত্মীয় স্বজনকে পর্যন্ত মূল্যায়ন করে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতার সাথে সদাচরণ করো। ধর্মীয় শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের সন্তানগুলো রাস্তায় এমন অসভ্য আচরণ করা শুরু করেছে। আমাদের সন্তানগুলো এত বেশি আসক্ত হয়েছে। বিশেষ করে মোবাইল তো এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে সন্তানরা ঘুম থেকে ওঠার পরে আগে মোবাইলটা স্ক্রলিং করে, ঘুমানোর সময় মোবাইলটা স্ক্রলিং করে। মোবাইলটা যেন তাদের প্রাণের স্পন্দন হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনের কেরিয়ার, আগামী দিনের লক্ষ্য উদ্দেশ্য, আগামী দিনের ভবিষ্যৎ, পরবর্তী জীবনের চিন্তাধারা সব বাদ দিয়া তরুণ যুবক ঢুকছে সব মোবাইলের ভিতরে। মোবাইল মানেই মনে হয় জীবন সফলতা, মোবাইল মানেই যার একটা আইফোন আছে তার একটা ভাব আছে, আইফোন নাই সে মনে জীবনে সফল হতে পারে নাই। এর জন্য বাবাকে পাড়ায় ধইরা আইফোন কেনে, মোবাইল কেনে, এমন অগণিত সন্তান আমরা দেখেছি। ফলশ্রুতিতে সমাজটা নষ্ট হয়ে গিয়েছে, সন্তানরা নষ্ট হয়েছে, তরুণ যুবকেরা নষ্ট হয়েছে। আমি পুরো বাংলাদেশকে, পুরো বাংলাদেশের তরুণ যুবকদেরকে বলবো, আপনারা আপনাদের কেরিয়ারের দিকে ফোকাস করেন, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের দিকে ফোকাস করেন। এই মোবাইল আসক্ত হয়ে খবরদার পরিবারের সাথে অসদাচরণ করবেন না, পিতামাতার সাথে অসদাচরণ করবেন না। একজন বাবা সন্তানের কল্যাণের জন্যই মূলত তার বিভিন্ন বিষয় দিতে বিধিনিষেধ করে। একজন পিতা কখনো সন্তানের খারাপ চায় না। আমরাও চাই আগামীর বাংলাদেশটা সন্তান এবং পিতার মধ্যে সৌন্দর্য, ভালোবাসা, সৌহার্দ্যের বাংলাদেশ হোক এবং আগামী দিনে ইসলামী সংস্কৃতির মাধ্যমে পুরো বাংলাদেশের সন্তানগুলো পিতামাতার খেদমত করে জান্নাতের মেহমান হোক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক সন্তানকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য দান করার তৌফিক দান করুক।